জান্নাতে কারা যেতে পারবে, জান্নাত কাদের জন্য সৃষ্টি করা হয়েছে, এ ব্যাপারে কোরআন কি বলে, আল্লাহ কি বলে, সেটা আমরা আলোচনা করব। তো এ প্রসঙ্গে সূরা আন-নেসা অর্থাৎ 4 নম্বর সূরার 173 থেকে সর্বশেষ আয়াত অর্থাৎ সূরা আন-নেসার 176 নম্বর আয়াত মতো আলোচনা করব। চলেন শুরু করি। সূরা আন-নেসা আয়াত নম্বর 173, এখানে বলা হয়েছে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাদের পূর্ণ পুরস্কার দান করবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি পাবেন, কিন্তু যারা হেয় জ্ঞান করে ও অহংকার করে তাদের তিনি মর্মস্তুদ শাস্তি দান করবেন এবং আল্লাহ ছাড়া তাদের আর কোনো অভিভাবক সাহায্যকারী পাবে না। কি বুঝলেন? তাহলে পুরস্কার কারা পাচ্ছে? যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। এখানে আমার একটা কথা আছে যে এই যে পৃথিবীতে বর্তমানে যে 4300 আমরা ধর্ম পাই, আরও আছে, তো সেখানে যাব না। তো এই সমস্ত ধর্ম মূলত সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে, যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, এই যে সান্দনিকভাবে বা নান্দনিকভাবে যে এর পিছনে একটা শক্তি কাজ করছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। এই যে আমাদের আকৃতি দেন, আমাদের দেহের আকৃতি দেন, আমাদের আহার বন্টন করেন, আমাদের খাবার দেন, আমাদের ঘুম দেন। ঘুম না দিলে তো আমরা পাগল হয়ে যান, তাই না? কে সে আমরা জানি না, কে সে জানি না, তবে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। সেই কথায় আছে যারা বিশ্বাস করে, এই বিশ্বাস থেকে কিন্তু মূলত সেই সৃষ্টির ঈশ্বরের সৃষ্টির সূচনা আর কি। তো যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি মানে কি? তিনি মানে তিনি কে সে আমরা জানি না, আমরা আল্লাহ বলি আর কি। তিনি তাদের পূর্ণ পুরস্কার দান করবেন এবং তিনি অনুগ্রহ আরও বেশি দেবেন, কিন্তু যারা হেয় জ্ঞান করে ও অহংকার করে তাদের তিনি মর্মন্তুদ শাস্তি দান করবেন এবং আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক বা সাহায্যকারী পাবে না। এবার আমরা আলোচনা করব সূরা আন-নিসা আয়াত নম্বর 174। এখানে বলা হয়েছে, হে মানব, তোমাদের রবের কাছে হতে তোমাদের কাছে প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি অবতীর্ণ করেছি। জ্যোতি বলতে এই জ্ঞানের জ্যোতিকে বোঝানো হয়েছে। চিন্তা করেন কি সাংঘাতিক ব্যাপার! এই জ্ঞানকে বলা হয়েছে জ্যোতি, আলো, যেটা মানুষের ভিতরটাকে আলোকিত করে দেয়। এটা মূর্খরা বুঝতে পারবে না। যারা জ্ঞানী, যারা কষ্ট ক্লেশ করে যারা জ্ঞান অর্জন করছে, আবার তারাও পারবে না প্রকৃত জ্ঞানী ছাড়া। এই জ্ঞানটা যদি আপনার ভিতর আলোকিত করতে না পারে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে একটা বাতি আছে, একটা ভাল্ব আছে, একটা টর্চ আছে, একটা লাইট আছে, কিন্তু সেই লাইটটা আলো দিচ্ছে না। বোঝা গেছে? তবে আমাদের দেশে এই ধরনের লোকের সংখ্যা বেশি, মানে যে যত বড় শিক্ষিত সে তত বড় দুর্নীতিবাজ আমাদের দেশে আর কি। তবে সৎ মানুষ যে নাই সেটা আমি বলবো না, সৎ মানুষের সংখ্যা আছে, তবে খুবই কম। তবে তাদের কোনো ভয় নাই, কারণ মৃত্যুই শেষ কথা না। কারণ আমরা মরে যাই একথা সত্য, কিন্তু আমাদের মরে গেলে আমাদের প্রাণ বায়ু যেটা সেটা চলে যায়, সেই বায়ুর জগতে আমাদের দেহ যেটা মাটির সারাংশ খেয়ে আমরা বেড়ে উঠি, সেই দেহ সারাংশ আবার মাটির সাথে মিশে যায়। অর্থাৎ কোনো কিছুরই ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই। তাহলে শক্তির নিত্য তাদের সূত্র, সেটা মিথ্যে হয়ে যেত। তাহলে এখানে তোমার প্রতি স্পষ্ট জ্যোতি মানে এই যে জ্ঞান, কোরআনকে বলা হয়েছে কি? জ্ঞানের জ্যোতি আর কি। এটা আছে সূরা আন-নিসা আয়াত নম্বর 174। হে মানব, তোমাদের রবের কাছ হতে তোমাদের কাছে প্রমাণ এসেছে এবং আমি তোমাদের এতে স্পষ্ট জ্যোতি অবতীর্ণ করেছি। সূরা আন-নিসা আয়াত নম্বর 175। এখানে বলা হয়েছে, অতঃপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও তাতে দৃঢ়ভাবে ধরে তাদের তিনি দয়া ও অনুগ্রহ মধ্য দাখিল করবেন এবং হেদায়েতের সরল পথ দেখাবেন। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, সত্যিকার অর্থে বিশ্বাস করে,
হ্যাঁ, তো এটা আমরা কীভাবে বুঝবো? একজন মানুষ যদি সত্যিকার অর্থে সেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, যদি ভয় পায়, তাহলে তার আচার আচরণ, তার চলাফেরা, তার উঠা বসা, এই বাহিক যে ভঙ্গিমা থেকে আমরা কিছু বুঝতে পারবো যে লোকটা সত্যিকার অর্থে সৎ, তাই না? আর যদি ওই লোকটা সৎ না হয়, তাহলে আমরা কী করি? তার ভয় পাই, ওরে বাবা তার এত টাকা আছে, প্রশাসন তার হাতে, আমরা ভয় পাই। তার সামনে কিছু বলি না, কিন্তু মনে মনে ঠিকই গালাগালি করি, শুয়োরের বাচ্চা, জানোয়ার, গোটা এলাকাটাকে তছনছ করে ফেলো, তাই না? ও ঘুষ ছাড়া কিছু বোঝে না, এরকম বলি না আমরা? দেখছি আপনার আজিমপুরে যে ঢাকার যে আজিমপুর ম্যাডানি সেন্টার অপোজিট, ওখানে যে সাবলা মসজিদ, ওই সাবলা মসজিদের সামনে গাজী ফার্মেসি ছিল, একটা গাজী ফার্মেসি, এখন আছে কিনা জানি না, হয়তো থাকতে পারে, গাজী ফার্মেসি। তো এই গাজী ফার্মেসিতে আমার একটা রিলেটিভ ছিল, ওনার নাম হচ্ছে ডক্টর হেমায়তুদ্দিন। উনি মারা গেছে। আজকে আমি যে কথা বলতেছি না, আজকে এই যে আমি কথা বলতেছি, আজকে হচ্ছে 15/1/2025 সাল, আজকে হলো বুধবার। তো উনি এই তো সপ্তাহখানেক আগে বা 10 দিন আগে মারা গেছে, ডক্টর সৈয়দ হেমায়তুদ্দিন, উনি আমার রিলেটিভ। তো ওনার ওই চেম্বারে গেলাম, যে কথাবার্তা বলতেছিলাম ডাক্তার সাহেবের সাথে। বললো যে কী খবর, গ্রামের কী খবর টবর, বললাম যে ভালো। তারপরে ওনার সাথে আবার আমার মিটফোরে দেখা হয়েছিল, এই তো মারা যাওয়ার কিছুদিন আগে, মাত্র মনে হয় 10-15 দিন আগে। আল্লাহ বোধহয় শেষ দেখাটা ভাগ্যে রাখছিল। তো ওনার সাথে দেখা হলো, তো দেখলাম যে শরীরটা ক্লান্ত। তো আমি জিজ্ঞেস করিনি, উনি রুগী দেখতে আসতো, বেশি সময়ও দিল না, আমিও নিলাম না। তো কথা বললাম, এই দেখা হওয়ার পরে এই 10 দিন পরে বা 15 দিন পরে উনি মারা গেছে আর কি। হয়তো আল্লাহর কুদরত, ওনার সাথে আমার দেখা ছিল ভাগ্যে আর কি। তাহলে কী বলতেছিলাম, আলোচনা ভুলে গেছি এই বিষয়টা আর কি। আচ্ছা, আবার মনে পড়লে কথা বলবানি আর কি। সূরা আন-নিসা আয়াত নম্বর 174, এখানে বলা আছে, হে মানব, তোমার রবের কাছ হতে তোমার কাছে প্রমাণ এসেছে এবং আমি তোমাকে স্পষ্ট জ্যোতি অবতীর্ণ করেছি। জ্যোতি বলতে এখানে জ্ঞানের জ্যোতির কথা বলা হয়েছে আর কি, ভালো মন্দের জ্ঞান। অতপর বলা হয়েছে 175 নম্বর আয়াতে, অতপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও তাকে দৃঢ়ভাবে ধরে। এখানে একটা জিনিস দেখেন, ভালো করে খেয়াল করুন। অতপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও তাকে দৃঢ়ভাবে ধরে, অর্থাৎ আল্লাহকে দৃঢ়ভাবে ধরে। আল্লাহ কি ধরা যায়? হ্যাঁ, ধরা যায়। তবে এটা একটা বিশেষ ব্যাখ্যা আছে, সেটা আপনারা বুঝে নেবেন আর কি। তাদের নিকট আল্লাহকে কীভাবে ধরে, আল্লাহকে কীভাবে ধরা যায়, তার অন্তরে ধারণ করাকেই ধরা। এটা কিন্তু আবার বোঝে না যে আদ্যে ধরা। আমরা তো মনে করি যে আদ্যে ধরা, না, এই ধরা না। এই ধরার একটা বিশেষ তাৎপর্য আছে, বিশেষ অর্থ আছে। সেই ধরাকে বলা হয়েছে যে অতপর, ভালো করে শুনেন আবার কী বলে, 175 নম্বর আয়াত সূরা আন-নিসার, যে অতপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও তাকে ধরে, অর্থাৎ আল্লাহকে ধরে, কিন্তু এটা কি প্রোনাউন, আল্লাহ হচ্ছে নাউন। অতপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও তাকে দৃঢ়ভাবে ধরে, অর্থাৎ আল্লাহকে ধরে। আল্লাহকে ধরা যায়? আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে হৃদয়ে ধারণ করতে হয়, সেই ধরাকে ধরা বলা হয়েছে আর কি। তাদের তিনি দয়া ও অনুগ্রহ দাখিল করবেন এবং হেদায়েত ও সরল পথ দেখাবেন। এখানে দেখবেন যারা সৎ, আমি বারবার একই কথা বলি যে ধর্ম যদি থেকে থাকে, জাপানিদের আছে, কারণ তারা দুর্নীতি কি জিনিস তারা বোঝে না, তারা পানিকে নোংরা করে না এবং বাতাসকেও তারা শব্দ দূষণ করে না এবং মাটিকেও তারা পবিত্র জ্ঞান করে, ফলে তারা সুস্থ সুন্দর দীর্ঘ আয়ু লাভ করে, তাদের জীবন অনেক সুন্দর। তবে এদের মধ্যে থেকে যদি কেউ মরতে চায়, অনেকে আছে জীবনের প্রতি তার আরও ভালো লাগে না, এতদিন আমার 22 থেকে কী লাভ, যাইগে জান্নাতে চলে যাইগে। তো তখন গভর্নমেন্ট থেকে একটা লাইসেন্স দেয় যে যা, সে যদি মরতে চায় মরুক, ওই জায়গায় নির্দিষ্ট জায়গা আছে, মরার জায়গা আছে, বলো না? ভালো। এবার আমি আলোচনা করব সূরা আন-নিসা আয়াত নম্বর 176। এখানে বলা হয়েছে লোকে আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, হে মুহাম্মদ, লোকে তোমার কাছে পরিষ্কারভাবে জানতে চায়, অর্থাৎ মানুষেরা জানতে চায় তোমার কাছে। আল্লাহ বলতেছে, আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো জানেন, এই জন্য বলতেছে সূরা আন-নিসা আয়াত 176, লোকে তোমার কাছে পরিষ্কারভাবে জানতে চায়।
কারণ সাধারণ মানুষটা তো আসলে কম বুদ্ধির মানুষ, ওরা হয়তো বুঝতে পারে না, তারা জানতে চায়। তাই তুমি বলো